বিসমিল্লাহির রহমানির রহিম। এইচ.এ. হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামীম আক্তার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রহস্যজনক অসুখ নিয়ে এবং রহস্যজনক একটি ঘটনা। অনেকের মধ্যেই একটা রহস্য থেকে যায় যে যমজ সন্তান কিভাবে হয়। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে সেইটা নিয়ে একটু টিপস দিব যে যমজ সন্তান কিভাবে হয় সেটা। তাহলে আপনাদের মধ্যে থেকে যদি কোনো ধরনের একটু সমস্যা হয়ে থাকে বা সমস্যা মনে হয় বা এটা একটা কৌতূহল মনে হয় যে কিভাবে হয়, সেটা কিন্তু আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাব সেই মূল আলোচনায় যে যমজ বাচ্চা কিভাবে হয় সেটা নিয়ে। তবে তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো যে আলোচনাটা আমরা করছিলাম সেটা হচ্ছে যে যমজ সন্তান কিভাবে হয়। যমজ সন্তান হওয়ার হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে ডিম্বাশয় এবং শুক্রাণুর মিলন থেকে কিন্তু বাচ্চা হয়। তো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন থেকে যদি বাচ্চা হয় তাহলে যমজ বাচ্চা কিভাবে হয় সেটা হচ্ছে মূলত দুটো কারণ থাকে। একটি কারণ হচ্ছে যে একই সময়ে বা একই দিনে যদি ডিম্বাশয়ের মধ্যে দুটো শুক্রাণু প্রবেশ করে যায় তাহলে যমজ বাচ্চা হতে পারে, বা দেখা যাচ্ছে একাধিক শুক্রাণু যদি ডিম্বাশয়ের ভিতর ঢুকে যায় সেক্ষেত্রেও কিন্তু যমজ বাচ্চা হতে পারে। আরও দুই নম্বর বিষয় হচ্ছে যে যমজ বাচ্চা একাধিক হতে পারে, সেটা হচ্ছে কি না, তো একদিন বা 2 দিন বা 3 দিন, সেই বিভিন্ন দিনে অর্থাৎ একদিন দুদিনের মধ্যেও যদি শুক্রাণু ডিম্বাণুর ভিতর যদি প্রবেশ করে তবে সেই ক্ষেত্রেও কিন্তু একাধিক বাচ্চা হয়। আমরা দেখেছি যে অনেক জায়গাতেই একের অধিক অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত কিন্তু বাচ্চা হতে দেখা গিয়েছে। তো এই যে কারণগুলো অর্থাৎ যে স্প্যাজমগুলো হয় অর্থাৎ ইন্টারকর্স হওয়ার পরে ছেলে এবং মেয়ে ইন্টারকর্স হওয়ার পরে যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন ঘটে, সেই মিলনের যদি শুক্রাণু একাধিক পরিমাণে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু যমজ বাচ্চা হয়ে থাকে। যমজ বাচ্চা অবস্থানটা নিয়ে একটু আলোচনা করব। যমজ বাচ্চার অবস্থানের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডিম্বাশয়ের মধ্যে যদি একই দিনে বা একই সময়ে দুটো শুক্রাণু যায় তাহলে যে যমজ বাচ্চা হবে তার একটা হচ্ছে একদিকে থাকবে মাথা এবং একদিকে থাকবে পা, অপর একটি জায়গাতে গিয়ে দেখা যাবে কিন্তু ডিম্বাণুর মধ্যে যদি শুক্রাণু প্রবেশ করে তবে সেই ক্ষেত্রে যদি মহিলাদের দেখা গিয়েছে যে দুটো যে ওভারি থাকে অর্থাৎ দুটো ডিম্বাশয় থাকে, দুটো ডিম্বাশয়ে আলাদা আলাদাভাবে যদি প্রবেশ করে তবে সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা জিনিস, আর একটা ডিম্বাণুতে যদি দুটো শুক্রাণু প্রবেশ করে সেটা হচ্ছে আলাদা জিনিস। তাহলে এখানে দেখা গিয়েছে যে দুটো যে ডিম্বাণু আছে বা দুটো যে ওভারি আছে সেই দুটো ওভারিতে আলাদা আলাদাভাবে যদি শুক্রাণু প্রবেশ করে অর্থাৎ ডান দিকের একটি ওভারি এবং বাম দিকের একটি ওভারি অর্থাৎ রাইট এবং লেফট, এই দুটো যে ওভারি থাকে বা এই দুটো যে ডিম্বাশয় থাকে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুক্রকীটে যদি দুটো বাচ্চা হয় তবে সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের মাথা দুটোর অবস্থান একই করবে এবং পা দুটোর অবস্থান কিন্তু একই ধরনের থাকবে। আর অপরদিকে যদি দুটো ডিম্বাশয়ে আলাদা আলাদাভাবে যদি যমজ সন্তান হয় তাহলে একজনের পা এবং একজনের মাথা, একজনের পা এবং একজনের মাথা, এইভাবে তারা অবস্থান করে জরায়ুর মধ্যে। তো আমরা এই হচ্ছে যমজ বাচ্চা, এবং দেখা গিয়েছে একাধিক বিখ্যাত কবি শেক্সপিয়ার তিনি 14টি সন্তান কিন্তু দিয়েছিলেন এরকম যমজভাবে। এবং আরও একটি হচ্ছে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তাহেরা বলে তিনি বিগত কয়েকদিন আগে 7টা বাচ্চা কিন্তু জন্ম দিয়েছিলেন। তো এরকম একাধিক বাচ্চা হতে পারে এবং একাধিক বাচ্চা হওয়ার কারণ হচ্ছে এগুলোই। তবে মূলত জানা দরকার যে একই সঙ্গে শুক্রকীট যদি ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে তবেই কিন্তু তার যমজ বাচ্চা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তবে আমরা এটা আশা করব না, আমরা এটা আশা করব এবং এটা বিচার্য বিষয় হচ্ছে একটাই যে যদি একটি মাত্র সন্তান হয়ে থাকে বা একটি মাত্র শুক্রকীট যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অর্থাৎ যে সমস্ত মহিলাদের একটি সন্তান প্রসব করে বা একটি সন্তান হবে, একটি শুক্রাণুর মিলন ঘটবে, সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে বিচার্য বিষয় হচ্ছে ভালো হওয়ার ক্ষেত্রে।
আরও একটি বিষয় হচ্ছে যে এই শুক্রাণুর বা যমজ বাচ্চা হওয়ার মূলত বেশিরভাগ কারণটাই থাকে কিন্তু পুরুষের, মহিলাদের এই বিষয়ে কোনো ভূমিকা পালন থাকে না। তো আজকে যে আপনাদের মধ্যে যে একটি রহস্যজনক ছিল যে যমজ বাচ্চা কিভাবে হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কি কি সমস্যা আছে বা কোন ধরনের সমস্যার ভিডিও দিলে আপনাদের বেশি বেশি উপকৃত হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।